পাশাপাশি এটাও দেখেছি সে অ্যাজ এ টিম হিসেবে তার টিম মেম্বারদের সাথে বা তার সারাউন্ডিং এ যে তার ফ্রেন্ডসরা আছে বা তার যারা তার সাথে একসাথে ম্যাথ করছে সে তাদের সাথে কতটুকু কমিউনিকেট করতে পারছে বা সে যে জিনিসটা বোঝে সে কি তার পাশের ফ্রেন্ডকে বা তার দলের অন্য সদস্যকে সেটা বোঝাতে পারছে কিনা এই জিনিসগুলো আমরা খেয়াল করেছি। পাশাপাশি তারা যখন শুরুর দিকে একটা অনলাইন টেস্টে প্রায় সারা দেশ থেকে প্রায় 1500-2000 এর মতো শিক্ষার্থী পার্টিসিপেট করেছিল। সেখান থেকে আমরা প্রায় 450 থেকে 500 জনকে ন্যাশনালের জন্য সিলেক্ট করি, যেটাকে আমরা বিএমটিসি বলেছি, বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ। পরবর্তীতে সেখান থেকেই সিলেক্টেড প্রায় 100+ পিপলকে আমরা পুরস্কার দেই। পরবর্তীতে ওদের থেকে সিলেক্ট হয়ে ফাইনালি 27 পিপলকে 3টা গ্রুপে আমরা WMTC তে যাওয়ার জন্য সিলেক্ট করি। এর মাঝখানে প্রায় ওরা 1.5-2 মাস ধরে বিভিন্ন ট্রেনিং, প্রবলেম সলভিং, ইন্টারন্যাশনাল লেভেলটাতে কোয়েশ্চেন কেমন হয় সে অনুসারে তার কোন কোন দিকে জোর দেওয়া উচিত, কোথায় তার বেশি কাজ করতে হবে, কোনটা তার ভালো দিক, বুঝতে পারলাম মোটামুটি খুঁটিনাটি তাদের মাঝখান থেকে আবিষ্কার করার একটা চেষ্টা হয়েছে। আমরা একটু আবার আহমেদ শাহরিয়ার কাছে আসতে চাই, মানে যে বিষয়টা শুনছিলাম আমরা আরেকজন টিম মেম্বারের কাছ থেকে শুনছিলাম, একটু আপনাদের কাছে শুনতে চাই। এবার আপনার কাছে শুনতে চাই, 17 বছর পার করলেন, 17 বছর অভিজ্ঞতা থেকে যদি জিজ্ঞেস করি এই মুহূর্তে বাংলাদেশে গণিত চর্চা কতখানি দেখছেন, কতখানি হচ্ছে? আগের চেয়ে বারবার এটা বেটার হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে আপনি যদি দেখেন বাংলাদেশে যে অলিম্পিয়াড কমিউনিটিটা আছে সেটাও কিন্তু ডে বাই ডে বাড়তেছে। প্রতি বছর গণিত অলিম্পিয়াডে পার্টিসিপেন্টের সংখ্যা অনেক বাড়তেছে। আমরা ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করতাম তখন আমরা নাম্বারটা দেখছি 15 থেকে 20,000-এর কাছাকাছি, এখন এটা অলরেডি 50-60,000 ক্রস করে গেছে। এই জায়গাটা হচ্ছে অলিম্পিয়াড পার্টিসিপেশনের জায়গা। কিন্তু আমরা যদি বলি মাস স্কেলে একেবারে মাঠ পর্যায়ে কি অবস্থা, আমরা বলবো যে চিত্রটা এখনো পরিবর্তিত হয় নাই। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমাদের এখনই ভাবা দরকার সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় চলে আসছি। আমরা চাইলে অনেক ম্যাথ কিন্তু জাস্ট কোশ্চেন করতে পারি এআইকে, চ্যাট জিপিটিতে কিংবা হচ্ছে কোপাইলটে, এবং আপনি কিন্তু ইজিলি সলিউশনগুলো পাবেন বা সলিউশনে ভুল থাকলে আপনি কারেক্ট করে নিতে পারবেন। তো তাহলে অঙ্কটাও যদি এখন এআই করে দেয় তাহলে হচ্ছে আসলে টিচারই তো পরিবর্তিত হচ্ছে। তো তাহলে আমাদের বাচ্চারা কি করবে, ওরা কিভাবে ম্যাথটা শিখবে, কিভাবে ওদের চিন্তার জায়গাটা তৈরি হবে, এটা কিন্তু খুব জরুরি। এবং আমরা যেটা জানি যে আপনার মোটামুটি আগামী 20-25 বছরের মধ্যে আমরা যে চাকরিগুলো দেখতেছি তার প্রায় 100 কোটি চাকরি আর থাকবে না, 80 কোটি নতুন চাকরি তৈরি হবে। তো 80 কোটি নতুন চাকরির বাজারে আমাদের যারা ইয়ুথ আছে যাদেরকে আমরা এখন দেখতেছি তারা কি আসলে ওখানে লিড করতে পারবে কিনা এটাও ডিপেন্ড করবে তারা আসলে কত ভালো প্রবলেম সলভ করতে পারে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি কেমন। তো এই ব্যাপারগুলো যদি আমরা এনশিওর করতে চাই তো আমার মনে হয় যে আমাদের মাস স্কেলেও গণিতের চর্চাটা আরও বাড়ানো দরকার। এবং এআই ইন এডুকেশন অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন স্পেসিফিক্যালি কীভাবে এটাকে আমাদের মূল কারিকুলামে মেইন স্ট্রিম করা যায় সেটা নিয়ে আলোচনা করা দরকার। অলিম্পিয়াড কমিউনিটির সুবিধা হচ্ছে তারা ব্যাপারগুলো আগেই জানে, কিন্তু মাস লেভেলের প্রবলেম হচ্ছে ম্যাক্সিমামে কিন্তু জানে না। আচ্ছা, আপনি মাস লেভেল জানে না বলছেন, একজন শিক্ষার্থী আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবে, আমরা একটু আরিককে যুক্ত করে নিতে চাই। একটু আরিককে যদি আমরা দেখতে পেতাম। আরেক নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাদের, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এখানে আহমেদ শাহরিয়ার আছেন, তিনি বলছিলেন আপনার পার্টিসিপেট করবার একটা অভিজ্ঞতা হয়েছে, আপনার অভিজ্ঞতাটা একটু শুনি। জি, প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া হয়েছিল? তো প্রথমত সারা দেশ থেকে একটা অনলাইনে পরীক্ষার মাধ্যমে সবাইকে সিলেক্ট করা হয় ন্যাশনালের জন্য। তারপর সেখানে বিএমটিসি হয়, বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ, যেখান থেকে পরবর্তীতে টিম সিলেকশন টেস্টের জন্য কিছু স্টুডেন্টকে সিলেক্ট করা হয় যারা পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই ডাব্লিউএমটিসির জন্য সিলেক্টেড হয়েছে। তো কাতারে গিয়ে আমি দেশের জন্য অর্জন করতে পেরে খুবই গর্বিত বোধ করছি এবং নিজেকে ধন্য মনে করছি। আরিক, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার এখানে আমাদের সাথে অহন আছে, মাহির আছে, তাদের কাছে একটু আসতে চাই। মাহিরের কাছে একটু প্রশ্ন করি। মাহির, খুব স্বাভাবিকভাবে পড়ালেখার এখন একটা বাড়তি চাপ আছে, আমাদের অভিভাবকেরা আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করেন, আমাদের পিয়ার একটা প্রেশার থাকে, অমুক ভালো করছে, তমুক ভালো করছে, এই কথাগুলো ওদের রোজ শুনতে হয়। এর মাঝখানে নিজের পড়ালেখার বাইরে এই যে ম্যাথে বাড়তি মনোযোগ দেওয়া, এই বিষয়টাকে কিভাবে দেখা হয় এবং এটা আদতে কোনো হেল্প করছে কিনা? অ্যাকচুয়ালি আমি অলিম্পিয়াডটা দেয়া শুরু করি, আমার ইচ্ছা ছিল যে বিদেশে আর কি পড়তে যাব। তো ওখানে আর কি দেখলাম পড়তে যেতে থেকে যাব শিওর না, ডিপেন্ড করে কোথায় পড়ছে এবং তখন বাংলাদেশের কেমন আছে, জব অপরচুনিটি কেমন, ওইটার উপর ডিপেন্ড করে। তো বিদেশে পড়তে যাব, ওখানে আর কি দেখলাম যে
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের অনেক ভ্যালু দেয়। আর ম্যাথ তার থেকে একটু ভালো লাগতো, তো ম্যাথ অলিম্পিয়াড দেওয়া শুরু করি। ম্যাথ অলিম্পিয়াড 2022-এ প্রাইমারিতে সেকেন্ড রানার্স আপ হই, প্রাইমারি ক্যাম্পে যাই, ওখানে লাইক ভাইয়াদের সাথেও দেখা হয়, মেন্টরিং পাওয়ার একটা সুযোগ হয় তাদের কাছ থেকে। তো তারপর থেকে আর কি মানে অলিম্পিয়াডের কমিউনিটির সাথে যুক্ত হয়ে যাই। তারপর থেকে কন্টিনিউয়াসলি আর কি প্রবলেম সলভ করা হয়। কেউ একটা না পারলে আরেকজনকে জিজ্ঞেস করি কিভাবে। ইটস আ ফান গেম ফর ইউ দেন। জি, এটা মজা, খেলা। আর পড়ালেখায় অত একটা মানে এফেক্ট পড়ে না, তাই না? এখন আমি অহনকে একটু জিজ্ঞেস করি যে এই যে মানে ম্যাথ করাটা, অলিম্পিয়াডে যাওয়াটা, এইটা আসলে পড়ালেখা যতটা মানে স্কুলে যে ম্যাথসগুলো আছে সেখানে আসলে কতটা হেল্প করে, সেই রেজাল্টে কতটা হেল্প করে? মোটামুটি হেল্প করে। লাইক আমাদের তো বলতে গেলে অলিম্পিয়াডের যেসব ম্যাথ সেগুলো সলভ করার জন্য আমাদের তো ক্লাস 8, 9, 10 এইসবের বই আমাদেরকে অলরেডি শেষ করতে হয়। কিছু ইন্টারমিডিয়েটের জিনিসপত্র লাগে। আমি রিসেন্টলি একটা কিছু নোটিস করেছি, এখন এত কিছু যেহেতু সলভ করে ফেলছে, দেন সেটার কারণে বলতে গেলে স্কুলের ম্যাথ বলতে গেলে আমার একে তো পড়তে হচ্ছেই না, প্লাস যা করছি সেটা অলমোস্ট পিস অফ কেক আর কি, মোটামুটি পিস অফ কেক। এবং এখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে গেলে সেখানে মনে হয় যে আচ্ছা এগুলো করতে হবে, মানে নিজেকে চ্যালেঞ্জ করার জায়গাটা আসলে হয় না, মানে কমে যায়। ওকে, তো এই যে পুরো আমরা এই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই। একজন শিক্ষার্থী আমাদের সাথে সাবির রয়েছেন, আমাদের সাথে সাবির যুক্ত হচ্ছেন। সাবির, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। আমরা এখানে অহনের সাথে কথা বলছিলাম, আমরা মাহিরের সাথে কথা বলছিলাম। আপনি স্কুল ড্রেস পরে একদম রেডি আছেন, সম্ভবত আপনার স্কুলেও যেতে হবে। একটু আপনার কাছ থেকে শুনি, আপনি নিজেকে কিভাবে ট্রেন করেছেন এবং এই ট্রেনিংটা অর্জনের পাশাপাশি আপনার বর্তমান স্টাডিকে কিভাবে হেল্প করছে? এমনিতে হচ্ছে সহজ ভাষায় বলতে আমি এই বিএমডিসি, ডাব্লিউএমডিসি এইসবের কথা একদম লাস্ট মিনিটে শুনছি আমার এক বন্ধুর কাছ থেকে। এই জন্য এমনি ইনিশিয়াল ট্রেনিং খুবই লো ছিল, কারণ আগে থেকে জানিনি খুব তাড়াতাড়ি। আমার যে বন্ধুটা সে আসলে যেতে পারেনি আমার সাথে কাতারে, কারণ সে সব পর্যায়ে পাস হওয়ার পরেও তার পাসপোর্টটা সময় নিতে পারেনি। এমনি সহজ ভাষায় বলতে পরে যখন সবকিছু পার হয়ে গিয়েছি তখন হচ্ছে আমাদের ভাইয়ারা যারা আছে সম্মানিত, তারা হচ্ছে আমাদের এই অনেকগুলা প্র্যাকটিস করে দিয়েছিল, অনেকগুলা প্র্যাকটিস সেশন করেছিল, সেগুলোর অনেক ট্রেনিং হয়েছে। তাছাড়া আমি নিজে হচ্ছে যে রিসোর্সটা আমার নিজের মাধ্যমে প্রদান করা আর নিজের থেকে পাওয়া সবগুলো হচ্ছে প্র্যাকটিস করেছি। আর এমনি আমার নিজের স্টাডি ভিত্তিতে আই ফিল লাইক আমার নিজের স্টাডি এটা একটু হেল্প করছে আরো, কারণ কয়েকটা টপিক যেমন ট্রিগোনোমেট্রি, লগারিদম, এগুলো আসলে ডাব্লিউএমটিসি একটু কাজে আসছে, যেগুলো আমার এমনি স্টাডিতে ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং তো স্কুলের জন্য পুরোপুরি রেডি। তার মধ্যে আমরা ডিসকাশনটা চলতে থাকবে, কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, সকালে বাংলাদেশের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশকে আমরা জানছি, দেখছি, গণিত ভীতি জয় করে কিভাবে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রমাণিত করেছে সেই গল্পটা শুনছিলাম। সাথে থাকুন, আপনার সন্তানকে অনুপ্রাণিত করবার মতো উপলক্ষ হয়তো আজ আপনি খুঁজে পেতে পারেন। ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহাস জুবাইর আপনাদের সাথে আছে, রুনি, এবং আমাদের সাথে আছেন আরো তিনজন চমৎকার মানুষ, আহমেদ শাহরিয়ার, অহন বণিক এবং নাশওয়ান হক মাহের। শাহরিয়ার, আপনার কাছে আবারও চলে যাই যে এই যে মানে গণিতের যে ভীতিটা নিয়ে আমরা সবসময় কথা বলি, এই ভীতিটাকে যদি আমরা জয় করতে পারি তাহলে আসলে আমাদের জব মার্কেটে এবং আমি যেহেতু জানি যে আমরা হয় না এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে ওয়ার্ল্ড যাচ্ছে এবং আমরাও সেটাতে নিজেদেরকে অংশগ্রহণ করাতে যাচ্ছি, এখানে আসলে আমাদের জব প্রসপেক্ট কতটা বাড়বে? গতকালকেও একই জিনিসটা আমি আসলে একটা ট্রেনিংয়ে গেছিলাম সাতক্ষীরাতে। একই টিচার বলতেছিলেন যে ওরা স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে গণিত শিখে লাভ কি। হ্যাঁ, এবং এই জিনিসটা কি আসলে আমাদের ক্লাসে ম্যাথকে আসলে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, কিন্তু আমরা যত আমাদের লাইফের বিভিন্ন ফেজে ম্যাথটাকে ইউজ করছি আমরা আসলে দেখছি এটা আসলে একটা টুল, ইটস নট এভরি আদার সাবজেক্টস। তো এই কারণে আপনার ম্যাথ আসলে গণিত শিখে কোনো লাভ নাই, সত্য কথা, কিন্তু গণিতের মধ্যে যে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা আছে যেটা ডেভেলপড হয় সেটাতে অনেক লাভ আছে। যেমন আপনার মধ্যে আপনি যখন জানেন যে একটা প্রবলেমকে নানাভাবে অ্যাড্রেস করা যায়, একটা প্রবলেমকে নানাভাবে সলভ করা যায়, একটা প্রবলেমের নানা রকম সমস্যা সমাধান থাকতে পারে, এবং আপনি একটা প্রবলেমকে ডিফারেন্ট ডাইমেনশনে চিন্তা করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু ম্যাথই শুধুমাত্র আপনার মধ্যে তৈরি করবে। সেকেন্ড যেটা,
সেটা হচ্ছে ম্যাথ যদি আপনি করেন তাহলে আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন শুধুমাত্র যখন আপনি ম্যাথটাকে ডিফারেন্ট ডাইমেনশন থেকে সলভ করার চেষ্টা করবেন। এরপর আরেকটা বিষয় আছে, সেটা এখনকার যুগে সবচেয়ে বেশি বলতেছে, আপনি যখন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলেন, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো আমরা যখন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা বলি, সেটা কিন্তু সম্পূর্ণরূপে মানুষের ডেভেলপমেন্টের একটা বড় জায়গা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে যেমন গতকালকে আমি বলতেছিলাম যে আপনারা যদি আমরা খুব সহজে ছোটবেলায় অঙ্ক করছি, পিতা পুত্রের বয়সের সমষ্টি এত, হ্যাঁ পিতার বয়স 5 বছর আগে পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে এখন কত আছে। তো ধরেন যে এখানে আসলে এই প্রবলেমটা সলভ করে কিন্তু কোনো লাভ নাই, কারণ কোনো পিতা এবং পুত্রের লাভ হচ্ছে না। কিন্তু লাভটা আসলে কোথায় হচ্ছে? লাভটা হচ্ছে যে আপনি ভাবতেছেন যে 5 বছর আগে, বর্তমান বয়স যদি এত হয়, 5 বছর আগে কিন্তু তার বয়স 10 বছর কমছে। কেন? পিতার বয়স 5 বছর কমছে, পুত্রের বয়সও 5 বছর কমছে, মোট সমষ্টি কিন্তু 10 বছর কমে গেছে, দুইজনের সমষ্টি। তো ধরেন যে তাহলে কি আপনি একটা জিনিসকে, অ্যাবস্ট্রাক্ট জিনিস যেটা আপনার চোখের সামনে বিরাজ করে না, আপনি সেটাকে আপনার ব্রেইনে প্রসেস করতেছেন, তাহলে আপনার স্বাভাবিকভাবে কিন্তু আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়তে থাকবে, এবং আপনি যত হায়ার অর্ডারের ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করবেন, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তত বাড়বে। যেমন ওরা একটু আগে বলতেছিলাম আমরা ক্লাস 9-10 প্রবলেম সলভ করি, এখন ধরেন 11-12 প্রবলেম সলভ করাটা কিন্তু ওদের কাছে ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তারা 11-12 বাচ্চারা যেভাবে চিন্তা করে, তারা ওই চিন্তার ডাইমেনশনে নিজেদেরকে আস্তে আস্তে ফিট ইন করতেছে। তো আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য একটা শিক্ষার্থীকে প্রস্তুত করার কথা বলি, এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ওরা কিন্তু খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারে টেকনোলজিকে। তো ম্যাথমেটিক্সের এই জায়গাটাতেই লাভ, যে আপনি প্রবলেম সলভিংটা ভালো করতে পারবেন, ক্রিটিক্যাল থিঙ্কিংটা ভালো হবে, এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বাড়বে, অ্যাডাপ্টিভিটি বাড়বে। টিচারের সাথে কথা হচ্ছে, ট্রেনারের সাথে কথা হচ্ছে, পার্টিসিপেন্টের সাথে কথা হচ্ছে, এবং এদের মাঝখানে একজন অনেক বড় ভূমিকা পালন করে, তিনি হচ্ছেন প্যারেন্ট। তার যদি আগ্রহ না থাকে এই বিষয়টাতে, বা তার নলেজ যদি না থাকে, তাহলে আসলে আমাদের এই পুরো টেস্টে সাকসেসফুল হবে না। তা আমাদের সাথে এই মুহূর্তে আছেন একজন অভিভাবক শাকুর, তার সাথে যুক্ত হতে চাচ্ছি এবং তার কাছে জানতে চাচ্ছি, এই যে আমাদের সন্তানদেরকে ম্যাথসের প্রতি আগ্রহী করে তোলা, স্পেশালি আপনার ক্ষেত্রে এটা কেন হলো, কেন মনে হলো যে ওদের অলিম্পিয়াডে যাওয়া উচিত? আচ্ছা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যেটা হচ্ছে যে আমাদের যখন আমি হচ্ছে বাংলা ম্যাথের অন্যতম কো-ফাউন্ডার, শাহরিয়ার ভাই আছেন, আমরা কাতারে গিয়েছিলাম। তো ডাব্লিউএমসি টিমটা যখন আমরা প্ল্যান করেছিলাম, যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা তো ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে গণিত শিখছে, কিন্তু তাদের যদি এরকম একটা কম্পিটিশনে অংশগ্রহণ করা যায়, যেখানে আসলে তাকে দলীয় ইন্টারেকশনটা অনেক বেশি করতে হবে, প্রত্যেকের দলের উইকনেস বা নিজের মধ্যে কথাবার্তাগুলো আলোচনা করতে হবে, এবং ওই ধরনের পারফর্ম করতে হবে, ওই ধরনের প্রিপারেশন নিয়ে, সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা যখন আমাদের ব্যক্তিগত কম্পিটিশন গুলোতে যাই, এখানে আমাদের দলের অন্য একটা টিম সদস্য ও দুর্বলতা কোথায় সেটা আমরা হয়তো কনসার্ন থাকে না, নিজেদের দুর্বলতা বা নিজেদের সক্ষমতাটাকে নিয়ে নিজেরা কাজ করে থাকি। তো ডাব্লিউএমপিসির এই দুইটা জিনিস আমাদের সমন্বয় ছিল, এই কারণে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যে শিক্ষার্থীরা গোল্ড বা সিলভার পেয়েছে, তাদের প্রচেষ্টার কারণে কিন্তু তাদের পুরো দলগত টিমটা অনেক ভালো করেছে, এবং আমরা কিন্তু আমাদের 5টা দলই আসলে সারা বিশ্বের যে শীর্ষ 30টি দলের মধ্যে আমাদের প্রতিটা দলই আসলে প্লেস করেছে, যেটা আমরা আসলে শুরুতেই হয়তো ভাবিনি যে এত ভালো আমরা রেজাল্ট করতে পারবো। আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীদের অনেক প্রচেষ্টা ছিল, আমাদের যারা শিক্ষার্থী অভিভাবকরা ছিল তারা অনেক সাপোর্ট করেছেন, কারণ ওই সময়টাতে স্কুলে বার্ষিক পরীক্ষা ছিল, শিক্ষার্থীদের অনেক একাডেমিক প্রেশার ছিল, তাদের স্কুলে টিচাররাও হয়তো অনেক হেল্প করেছেন, তার স্কুল থেকে অনেক সাপোর্ট এসেছে। অনেক ক্ষেত্রে স্কুলে টিচাররা বলে দিয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা দেওয়া লাগবে না, তোমরা হয়তো এই প্রিপারেশন নাও। এই জিনিসটা আসলে শিক্ষার্থীদের অনেকে হেল্প করেছে। সামগ্রিকভাবে যখন একটা শিক্ষার্থী প্রিপারেশন নিতে চায়, তাকে যেহেতু এটা একাডেমিক পড়াশোনার পাশাপাশি আলাদা করে প্রিপারেশন নিতে হয়, এখানে একই সাথে যদি তার অভিভাবক, তার শিক্ষক বা তার যে সাপোর্ট, সারাউন্ডিং যে সাপোর্ট রয়েছে, এটা যদি যথাযথ নিশ্চয়তা করা যায়, অবশ্যই একজন শিক্ষার্থী ভালো করতে পারে। আপনি চমৎকার করে বলছেন, এবং অভিভাবকদের যে অভিব্যক্তিটা রুনিয়া জানতে চেয়েছিল, তা আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে আমরা একটা ব্যাখ্যা পেলাম। দলের একজন মেম্বার হিসেবে এই ব্যাখ্যাটা কিন্তু খুব বেশি প্রয়োজন ছিল। আমরা একটু অহনের কাছে যেতে চাই। অহন, স্কুলের ফ্রেন্ডরা বিষয়টাকে কিভাবে দেখে? মানে আমার ক্ষেত্রে যেটা হতো, এরকম হলে আমার ফ্রেন্ডরা উড স্টার্ট টু সে মি নাডি, মানে বিষয়টা এরকম হয় কিনা, এরকম ভাবে দেখে কিনা ফ্রেন্ডরা কিভাবে অ্যাপ্রিশিয়েট করে? ইয়া, ডেফিনেটলি এই ধরনের কিছু বলে, বাট নট ইন আ ব্যাড ওয়ে, লাইক অ্যাপ্রিশিয়েট করে, লাইক ডেফিনেটলি রেসপেক্ট করে। প্লাস মাঝে মাঝে আমার তো অনেকজন ফ্রেন্ড আছে যারা এর সাথে ইনভলভড, লাইক আমার টিমেই একজন ছিল, তো তারা প্রায় সময় বলতে গেলে আমার সাথে এইসব জিনিসপত্র নিয়ে কথা বলে, আর তাদের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে কথা বলে। আর যারা টিমের মধ্যে না, বা এমনকি ক্লাসে আছে যারা হয়তো একটু ম্যাথসে উইক, কোনো কিছু সমস্যা হলে তোমার কাছে চলে আসে সলভিং এর জন্য, হেল্পের জন্য, এরকম হয় কি না?
ক্লাসে? হ্যাঁ মাঝে মাঝে হয়। মানে অহন ইজ অ্যাক্সেসিবল, যে কেউ এসে অহনের কাছে হেল্প চাইতেই পারে ম্যাথস রিলেটেড। হ্যাঁ। আচ্ছা মাহির, আমি জানতে চাই যখন কাতারে গেলাম আমরা টিম হিসেবে, তো আমরা গেলাম সেখানে পার্টিসিপেট করতে, অন্যান্য টিমের সাথে নিজেদের টিমের কোথায় ডিফারেন্সটা চোখে পড়লো? কোথায় মনে হচ্ছে যে আমরা আলাদা, বা কোনো ডিফারেন্স চোখে আদৌ পড়েছিল কিনা, বা ওদের প্রিপারেশনটা কেমন ছিল? প্রিপারেশন আসলে মানে কথা বলে তো ওরকম করে ওদের প্রিপারেশন কেমন ওরকম তার বোঝার সুযোগ নেই। জি, বাট মানে ওরা সারপ্রাইজিংলি অনেক ফ্রেন্ডলি ছিল, লাইক ভাবি না এত ফ্রেন্ডলি হবে, স্পেশালি বুলগেরিয়া, তারপর আজারবাইজান, এই দুইটা টিমের সাথে, লাইক তারপর ফিলিপিনের টিম, অ্যাকচুয়ালি ওই টিমটা কাতারেরই ছিল বাট ওরা আর কি ফিলিপিন, মানে এদের সাথে আর কি অনেক ভালো বন্ডিং হয়। আর ওদের সাথে মেইন ডিফারেন্স আসলে তেমন কোনো ডিফারেন্স আর কি বাহ নোটিস করি নাই। বাহ, আই অ্যাপ্রিশিয়েট এই আত্মবিশ্বাস। আমাদের সাথে তাহমিদ যুক্ত হচ্ছেন এই মুহূর্তে, একজন শিক্ষার্থী এবং টিম মেম্বারও ছিলেন তিনি। একটু তাহমিদের কাছ থেকে জানতে চাই, তাহমিদ, এই যে একটা বিশ্ব মঞ্চে যে প্রতিনিধিত্ব করা হলো বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের, হয়তো এরকম আরও নতুন গণিতবিদদের সাথে পরিচয় হলো, তরুণ গণিতবিদদের সাথে পরিচয় হলো, বিষয়টি কেমনভাবে দেখা হয়? তো আমি আমার জীবনের খুবই শুরু থেকে খুবই চুপচাপ ছিলাম। তো আমার আম্মু আর কি আমাকে বলতো যে হচ্ছে তুমি কার সাথে কথা বলো না কেন। তারপর হচ্ছে কোনো রিলেটিভদের সাথেও দেখা হলে বলতো যে আমার বাচ্চা কথা বলে না, এই টাইপের। তো পরে হচ্ছে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে আসলে কথা না বললে আসলে চলবে না। তো আমিও ধীরে ধীরে সোশ্যালাইজ করার চেষ্টা করলাম। তো এই WMTC কম্পিটিশন দ্বারা আমি সোশ্যালাইজেশনকে আরেকটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। যেমন দেশে তো আমরা হচ্ছে বাংলাদেশের মানুষদের সাথে কথা বলি এবং মোটামুটি জানার জিনিস নিয়ে কথা হয়, কিন্তু বাইরের দেশের মানুষদের নিয়ে আমরা আমাদের কালচার, তারপর তাদের কালচার সম্পর্কে জানা, তারা কিভাবে ম্যাথ প্র্যাকটিস করছে, এসব ইত্যাদি বিষয় সম্পর্কে আরো বেশি জানতে পেরেছি। বাহ, তাহমিদ, অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতিতে যাওয়ার আগে একটি বিষয় মনে করাতে চাই, আগামীর বাংলাদেশ যেভাবে প্রস্তুতি নিচ্ছে, তাদের যারা কর্মক্ষেত্রে নিয়োগ দিবেন তারাও একটু প্রস্তুতি নিয়েন ইন্টারভিউ বোর্ডে, নাহলে আপনাদের জন্য একটু চাপের হয়ে যাবে। কারণ গণিতের চর্চা শুধুমাত্র যে ব্যক্তিভিত্তিক গণিতের প্রতি তা দূর করে তা না, তাদের মধ্যে সামাজিক সক্ষমতাও বৃদ্ধি করে। এই যে সোশ্যালাইজিংয়ের যে ব্যাপারটা, ইন্ট্রোভার্ট থেকে যে এবং স্পেশালি যেটাতে তারা ফোকাস করছে যে টিম, বিকজ ইন্ডিভিজুয়াল অলিম্পিয়াড পার্টিসিপেট করা টিম নিয়ে করলে কিন্তু সেটা সোশ্যাল স্কিল অনেক ডেভেলপ করে। বিকজ আমরা এখন অনলাইন জেনারেশন যেহেতু, তো সেই জন্য আমরা মাঝে মাঝে খুব আইসোলেটেড থাকি। যে ওকে আইসোলেশন দূর করতে পারে গণিত চর্চার মতো এরকম চমৎকার বিষয় নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির উপরে। যখন ফিরছি বিরতির পর আরেকবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ। জুলহা সুগার সাথে আছি আমি রুনি, এবং আমাদের সাথে আছেন আহমেদ শাহরিয়ার, অহন বণিক এবং নাশওয়ান হক মাহির। নাশওয়ানের নামটার অর্থ কি? দুঃখিত, নাশওয়ান। হ্যাঁ, নাশওয়ান নামটার অর্থ মানে দক্ষ বা এই টাইপের। নামের প্রভাব তো পড়েছে যে এই যে দক্ষতা বাড়ানোর জন্য নিশ্চয়ই আমাদেরকে কিছু না কিছু তো টাইম তো ডেডিকেট করতে হয়। সেইটারই আসলে উত্তরটা নিব তোমাদের আরেক টিমমেটের কাছ থেকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে প্রজেশ, এবং প্রজেশের কাছে জানতে চাই যে প্রতিদিন কত ঘন্টা করে এই অলিম্পিয়াডের সময় ম্যাথের প্র্যাকটিস করতে হয়েছে, বা এখনো স্বাভাবিকভাবে প্রতিদিন কতক্ষণ ম্যাথের জন্য আমরা ইনভেস্ট করি? ইনভেস্টই বলবো। ধন্যবাদ সবাইকে, সুপ্রভাত জানিয়ে শুরু করছি। গণিত আমার খুবই ভালো লাগে, এটা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হিসেবে না, গণিত আমার বিষয়টা আমার চিন্তা করতে সবসময় ভালো লাগে। আমি সারাদিনই এটা নিয়ে চিন্তা করি এবং সকালবেলা এবং রাতের বেলা যতটুকু সময় পাই পাঠ্য বইয়ের পড়ার বাকি সময়টা আমি গণিতের পেছনে প্র্যাকটিস করি। বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল বই পড়ি এবং গণিতের যেসব সমস্যা আছে আমি নিজে নিজে সমাধান করার চেষ্টা করি। প্রজেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু স্টুডিওতে ফিরে আসতে চাই। আহমেদ শাহরিয়ার, শুনছিলাম তরুণদের কাছ থেকে, মানে এখনো তো অনেকে শিশু বয়স পার করেনি, তাদের কাছ থেকে শুনছিলাম তাদেরকে যখন ডিল করা হয় তাদের কাছ থেকে এরকম চমৎকার কোনো অভিজ্ঞতা যেটা মনে হয় যে দ্যাট হ্যাভ ইন্সপায়ার্ড ইউ আ লট? হ্যাঁ, অনেক বেশি। বিশেষ করে আমরা জুনিয়র ক্যাটাগরিতে, মানে যারা একদম ছোট, ওদেরকে নিয়ে কাজ করতে গেলে তো আমাদের যেমন একটা জিনিস আমরা দেখছি যে আপনার যখন আমরা ছোট থাকি আমাদের কিন্তু সোশ্যাল যে কমিউনিকেশন স্কিল বলেন বা সোশ্যালাইজেশনের যে
স্কিলগুলো কম্পারেটিভলি বেটার থাকে এবং প্রশ্ন করার যে স্বভাবটা এটাও আমরা দেখছি অনেক অনেক স্বতঃস্ফূর্ত। প্রায় সময় আমরা বলি যে জুনিয়র থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যেতে থাকলে আমরা মনে হয় যেন আমরা কবরস্থানে চলে গেছি আর কি। যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে এই যে চ্যালেঞ্জটা যে ওরা যত বড় হচ্ছে ওরা প্রশ্ন করা কমায় দিচ্ছে, এবং আমরা কিন্তু এটা আপনার অলিম্পিয়াডের এই ছেলেদেরকে নিয়ে যখন কাজ করবে কিছু ক্ষেত্রে আমাদের সমাজও দেয়, বারবার বলে হ্যাঁ অনেক বড় হয়ে গেছো, এখন তুমি বড় হয়েছো, এত প্রশ্ন করবে না। হ্যাঁ, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে প্রশ্নটাকে প্রশ্ন করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু মানে রাইট ট্র্যাকে করতে পারবেন না, সলিউশনটা করতে পারবেন না। তো আমার একটা অভিজ্ঞতা আছে যে এই এদের জুনিয়র ক্যাটাগরি ওদেরকে নিয়ে, যে ওদের দুজন আছে পার্টিসিপেন্ট, দেখা গেল যে ওরা একদম ছোট, দুজনে খুব পিচ্চি। হ্যাঁ, তো ওদের মধ্যে ওরা একজন দুজনই 4 ক্লাস 4, হ্যাঁ অনেক পিচ্চি ওরা। হ্যাঁ, কোনো মতে ওরা এখনো কথা বলতেছে, এবং ওদের মধ্যে একটা লাগছে যে ওরা কে এবার মেডেল পাবে। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে যে ওদের এবার একটা কম্পিটিশন, হ্যাঁ ইন্টারনাল কম্পিটিশন, হ্যাঁ, এবং এটা খুব ঠান্ডা যুদ্ধ আর কি যেটাকে বলে। হ্যাঁ, মনে মনে কেউ কাউকে বলতেছে না, মানে এটা যে আমি কিন্তু আমরা বুঝতেছি যে ওকে চাইতেছে যে ও যদি মেডেল পায় আমাকে তো পাইতেই হবে। হ্যাঁ, এখন ধরেন এই যে কিন্তু পজিটিভলি মানে এই জিনিসটা যে আমরা ধরেন আমার কাছে যেটা মনে হলো যে আমরা আসলে যখন বড় হয়ে যাই আমরা যে কোনো কম্পিটিশনকে নেগেটিভলি নেওয়া শুরু করি, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না। ও সেলস যে ডেভেলপমেন্ট সেখানে ফোকাস করতেছে, কিন্তু ও হচ্ছে ওর দ্বারা ইনফ্লুয়েন্স যে ও যে ওকে ভালো করছে আমাকেও করতে হবে। হ্যাঁ, কিন্তু ও কিন্তু এটার জন্য বলতেছে না যে আমি ওকে হারাই দিয়ে করব, বলতেছে যে ও যদি মেডেল পায় আমাকেও পাইতে হবে। হ্যাঁ, আমিও এটা করবো। তো নিজের সাথে যে নিজের লড়াইটা, হ্যাঁ ওরা কিন্তু কন্টিনিউয়াসলি শিখতেছে। এবং এই দুইটা পিচ্চিকে যখন আমরা মানে পাশাপাশি দেখতাম তখন আমরা সবাই হাসতাম। হ্যাঁ, যে মানে ওরা কত কম্পিটিটিভ, কিন্তু একজন একজনের সাথে কম্পিটিশন করতেছে না, নিজের সাথে কম্পিটিশন করতেছে, কিন্তু ডিস্টিংক্ট আলাদা কিন্তু কম্পিটিশন করতেছে। এই আপনার ছোট্ট একটা উত্তরে কত কিছু শিখিয়ে গেল জীবন, কত কিছু আমরাও শিখলাম। কি চমৎকার, কি চমৎকার। যাই হোক, আমরা আমাদের পার্টিসিপেন্টদের কাছে আবার একটু আসতে চাই। হোয়াট ইজ নেক্সট? আগামী কি পরিকল্পনা, কি একটু শুনি। গণিত নিয়ে পরিকল্পনা শুনি, মাহিরের কাছ থেকে শুনি। গণিত নিয়ে সামনে আর কি বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড আসতেছে, তো এখন আর কি ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। তারপর ফিজিক্স অলিম্পিয়াডও আছে, এখন ওই দুইটার জন্যই প্রিপারেশন নিতেছি। আর দেখি অলিম্পিয়াড ফেব্রুয়ারি মার্চের মধ্যে শেষ হয়ে গেলে তারপর একাডেমিক শুরু করব। আচ্ছা, কি হতে চাই, কি পড়তে চাই একটু জেনে নেই আগামীতে। একটু মাহিরের কাছ থেকে শুনি, তারপর অহনের কাছে আসি। কি হতে চাই, কি পড়তে চাই? আগামীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোনো স্টার্টআপ প্রফেসর, এই তিনটা লাইক। বাহ। অহন কি হতে চাই, কি হতে চাই, কি পড়তে চাই শুনবো, কিন্তু আগামীর পরিকল্পনা শুনবো। ম্যাথ নিয়ে নিজের পরিকল্পনাটা কি? প্রথমত বিডিএমও কাছে আসছে, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। সো বিডিএমও এবার 7 তারিখের আশেপাশে কোথাও ন্যাশনাল হবে হোপফুলি। তো ওইটার পর থেকে মোটামুটি একাডেমিক পড়াশোনা শুরু করব। আপাতত নিজে ফুল টাইমই আমি বিডিএমের উপর দিচ্ছি। খুব কি একাডেমিককে সময় দেওয়া লাগবে? যে প্রস্তুতি আছে নিজেদের, খুব কি সময় দেওয়া লাগবে? ম্যাথের দিক থেকে না, বাট কিন্তু অন্যান্য যেসব, হ্যাঁ এক্স্যাক্টলি অন্য সাবজেক্টে দরকার হয়। আমরা শুনছিলাম এক পার্টিসিপেন্ট বলছিল যে যখন অলিম্পিয়াড আসে তখন এমন স্কুল থেকেও বলে যে হ্যাঁ না ফাইনাল পরীক্ষা দিতে হবে না, এই ধরনের কি মানে সুযোগ তোমাদেরও হয়েছিল যে স্কুল বলেছে এখন ফাইনালের জন্য পরীক্ষা দিতে হবে না, অথবা পরীক্ষা নিতে এই লাক্সারি কি পাওয়া গেছে কিনা, এই অ্যাডভান্টেজটা পাওয়া গেছে কিনা? আমাদের হচ্ছে গিয়ে আমি জাস্ট সায়েন্স পাওয়ার জন্য ম্যাথ আর সায়েন্স পরীক্ষাটা দেওয়া লাগতো, আর লাকিলি ওটা WMTCর আরো আগেই ছিল। সো আমি ম্যাথ সায়েন্স পরীক্ষা দিয়ে তারপর গিয়েছিলাম, আর আসার পর আর পরীক্ষা দেওয়া লাগেনি। তোমার ক্ষেত্রে সেম? না, আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের কি হয়েছে, কাতারে যখন ছিলাম সেখানে থাকতে আমাদের আবার 5টা পরীক্ষা হয়েছিল। কাতার থেকে আসার পর আমাদের 4টা পরীক্ষা আবার রিটেস্ট দেওয়া হয়েছে। একটা নিতে পারেনি, কারণ বলতে গেলে আমাদের সময় ছিল না, আমাদের তো রেজাল্ট দিতে হবে, সেটার জন্য একটা রাশে ছিল আমাদের স্কুল, সেটার জন্য একটা পরীক্ষা হয়নি। শাড়ি, একটু আপনার কাছে আসতে চাই। অনেক আশা জায়গা নিয়ে কথা শুনছিলাম, বাস্তবতা রিয়েলিটি চেক দিতে চাই। যতখানি শুনছিলাম কতখানি অর্জন সম্ভব এবং কতখানি অর্জন করতে চাই আমরা। এটার ক্ষেত্রে একটা ছোট অভিজ্ঞতা বলি। আমরা যখন এয়ারপোর্ট থেকে তো সবাই খুব খুশি মনে কাতার গেছে, কাতারে যাওয়ার পরে যখন আমরা আমাদের ইমিগ্রেশন ক্রস করতেছি, মানে আমরা যখন কাতারে ঢুকবো সেই সময় বাকি দেশগুলো আসছে, তো ওরা বাকিদেরকে দেখে একটু ঘাবড়ায় গেছে। তো ঘাবড়ায় যাওয়ার কারণটা কি, যে ওদের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ওদের যে অ্যাক্সেসিবিলিটি টু টেকনোলজি আছে বাংলাদেশে কিন্তু সেটা খুব একটা না, এবং আপনার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কিছু পার্থক্য থাকে।
আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। তার মানে এই অ্যাপিয়ারেন্স এবং আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য যা যা করণীয় করতে হবে। অসংখ্য ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। আমাদের শেষ করবার সময় হয়েছে আজকের এই আয়োজন। শুভকামনা থাকলো সবার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুধু এতটুকুই বলবো, চেষ্টা করুন, চেষ্টা ভয় জয় করা যায়। ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।